মিনা আর রাজু স্কুল থেকে ফেরার পথে রাজু টয়লেট পায়। তারপর রাজু টয়লেটে যায়। টয়লেট সেরে রাজু বের হয়ে নলকূপে হাত পরিষ্কার করে আবার যাত্রা শুরু করলো দুইজন মিলে। কিন্তু পথিমধ্যে রাস্তা নষ্ট থাকায় তারা পড়ে যায়। তারপর ধীরে ধীরে হেঁটে সেই রাস্তাগুলি পার হয়। তারপর সামনে একটি গরু ছিল। তারপর মিনা গরুর পিঠে উঠে রাস্তা চলতে শুরু করলো। এক পর্যায়ে রাজু আর মিঠু পিছনে পড়ে যায়। তারপর রাস্তায় এক জাদুকরের সাথে তাদের দেখা হয়। জাদুকর বাঁশি বাজিয়ে রাজু মিঠুকে বশে করতে চেয়েছিল, কিন্তু মিঠু তার মতো অবিকল বাঁশির সুর বাজিয়ে সেখান থেকে রেহাই পায়। তারপর তারা সামনের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে রাজু আর মিঠু মিনাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়। তারপর চলতে থাকে রাজু আর মিঠু। ওদিকে মিনা অনেক পিছে পড়ে যায়। তারপর সামনে দেখে এক জাদুকরি বসে করলো করে রাজুকে ঘরে নিয়ে যায়। এদিকে মিঠু বাইরে থেকে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা খোলে না। তারপরে এদিকে মিনা এবং তার ষাঁড় চলে আসে। ষাঁড় দরজায় ধাক্কা দিতে থাকে। ধাক্কা দিতে দিতে ওদিকে ভিতর থেকে জাদুকরি ঢিল ছোড়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ষাঁড় দরজাটি ভেঙে ফেলে। তারপর জাদুকরীরা রুম থেকে বেরিয়ে পালিয়ে যায়।